বাবা, আপনি জীবন মুক্ত মহাপুরুষ। আপনার তো ক্ষয় নেই, আপনার বিনাশ নেই। প্রত্যেকের জন্য আপনি মঙ্গল কামনা করেন। বাবা, যে ঘরে আপনার ছবি থাকবে তাদের সবার মঙ্গল হবে। বাবা, বাবা, আপনার কত ভক্ত কত দূরে দূরে থাকে, তারা তো আর সবসময় বারোদিতে আসতে পারে না বাবা। কিন্তু আপনার ছবি যদি তাদের ঘরে থাকে তাহলে তারা ছবিতে তো আপনাকে দেখতে পাবে, তাই না? বাবা, বাবা, আমরা তো চিরকাল থাকবো না। এই বারোদি থাকবে, এই বারোদির আশ্রম থাকবে, আর এই আশ্রমে থাকবে আপনার প্রতিকৃতি। আগামী প্রজন্ম যাতে আপনাকে দেখতে পারে বাবা। আগামী দিনের পৃথিবী জানবে বাবা, যেই বারোদিতে এসেছিলেন বারোদির এক ভগবান। আপনি তো বাণী দিয়েছেন বাবা, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আপনাকে স্মরণ করতে, আপনি সকলকে রক্ষা করবেন। আমার এই বাণী মিথ্যে হবে না গো বাবু। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ বাবা, তারা তো কেউ সাধক নয়। তারা এই সংসারের জাঁতা কলে পড়ে হাঁসফাঁস করছে। তারা কাকে পুজো করবে বাবা? আমরা তো কেউ নিরাকার সাধনা এখনো করতে শিখিনি। বাবা, দেবদেবীদের আমরা কোনোদিন চোখে দেখিনি বাবা, কিন্তু তাদের ওই ছবি বা বিগ্রহকেই আমরা দুর্গা, কালী, শিব, ব্রহ্মা, বিষ্ণু বলে মানি, পুজো করি, আমরা মানত করি, আমাদের মনের বাসনা জানাই বাবা। হ্যাঁ বাবা, বাবা একটা ইমেজ কিংবা অবয়ব না থাকলে তো আমি ওসবের মধ্যে আমি নেই। বাবা, 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 আপনার ছবি বিক্রি করে অনেক মানুষ তার পেটের ভাত জোগাড় করবে বাবা। হ্যাঁ বাবা, বাবা, আপনি মানুষের মঙ্গল সাধন ছেড়ে জীবনে আপনি কিচ্ছু কামনা করেননি বাবা। বাবা, আপনার ফটো বিক্রি করে অনেক মানুষ অর্থ উপার্জন করবে। দারিদ্র থেকে বিপদ মুক্ত হওয়া এটাও তো একটা উপায় বাবা, আপনার দেখানো উপায়। সত্যি বলছো? আমার ফটো তুলে তাদের অন্য সংস্থান হবে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হবে। আপনি চাইলেই হবে বাবা। তাহলে ফটো তোলো। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়।